নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা, স্বপ্নের দেশ আমেরিকা। আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ অপরচুনিটি, আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ ইমিগ্রেন্টস। বহু মানুষের স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে আমেরিকাতে পাড়ি জমানো এবং সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করা। বঙ্গদেশ থেকে অনেক মানুষই হয়তো ভেবে থাকেন আমেরিকা মানেই সেখানেতে ডলার উড়ে বেড়ায়, আমেরিকাতে রয়েছে প্রচুর ঘোরার জায়গা, আমেরিকাতে একবার পা দিলেই হলো। কিন্তু আমরা যারা প্রবাসী বাঙালি তারা কিন্তু সহজেই বলতে পারি আমেরিকার এক্সপেকটেশন এবং রিয়ালিটির মধ্যে বাস্তব সম্পর্ক। আজকে আমি আবান্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে এই হ্যাশট্যাগ আবান্তিকা চ্যানেলেতে। সেখানেতে শেয়ার করব আমেরিকার রিয়ালিটি এবং তার এক্সপেকটেশনের মধ্যে সুন্দর সম্পর্কটা, এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। তাহলে আসুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা যারা বঙ্গদেশের মানুষ তাদের কাছে আমেরিকা মানেই হলো একটি কল্পনার দেশ, সেখানেতে ডলার উড়ে বেড়ায়। কিন্তু যারা আমরা প্রবাসী বাঙালি তারা ডলারের স্বাদ কতটা পাই বলুন তো? বিশেষ করে যারা প্রথম নিজ দেশ থেকে আমেরিকাতে আসে তাদের আমেরিকায় আসার পর তারা কিন্তু একটি কঠিন বাস্তবের সম্মুখীন হয়ে থাকে। আমেরিকাতে আসার পর তাদের আর্নিংয়ের বেশিরভাগটাই খরচা হয়ে যায় হাউস রেন্টে। আমেরিকাতে হাউস রেন্টের পরিমাণ কিন্তু অত্যাধিক, বিশেষ করে কোভিডের পর থেকে কিন্তু আমেরিকায় হাউস রেন্ট ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের টেক্সাসে একটি সাধারণ মানের 1 BHK অ্যাপার্টমেন্টের রেন্ট শুরু হয়ে থাকে প্রায় 1200 থেকে 1800 ডলারের মধ্যে। আশা করি বুঝতেই পাচ্ছেন 1 BHK রেন্টের কি পরিমাণ অ্যামাউন্ট হতে পারে ভারতীয় মুদ্রায়। এরপরেতে আসি গ্রসারি। একটি দুজনের পরিবারেতে গ্রসারির আনুমানিক খরচা হয়ে থাকে প্রায় 500 ডলার প্রত্যেক মাসে। এর পাশাপাশি থাকে ইউটিলিটি বিল, তার সাথে থাকে মোবাইলের খরচা, তার সাথে থাকে মেডিকেলের খরচা। এখানে মেডিকেল ইন্স্যুরেন্স কিন্তু প্রায় প্রত্যেককেই নিতেই হয়, কিন্তু নেওয়ার পরেও তারপরেতে যদি কোনো অপারেশন বা যদি কোনো এমার্জেন্সি কোনো মেডিকেল ট্রিটমেন্ট করতে হয় তাহলে মানুষের খরচা যে কোথায় গিয়ে পৌঁছায় সেটা কিন্তু মানুষের আয়ত্তের বাইরে চলে যায় এক এক সময়। যদিও ইন্স্যুরেন্স দেওয়ার পরের কথাই আমি বলছি। এখানেতে যে এডুকেশন সিস্টেম সেটা পাবলিক স্কুলে বাচ্চাদের 18 বছর পর্যন্ত এডুকেশন ফ্রি, কিন্তু তারপরেতে যখন কলেজ বা ইউনিভার্সিটি হয়ে যায় তখন একটা প্রচুর পরিমাণেতেই সেই অ্যামাউন্টটা লাগে। এরপরেতে আসে গাড়ির কথা। আমেরিকাতে কিন্তু যে পাবলিক ট্রান্সপোর্ট সেটা কিন্তু শুধুমাত্র বড় কিছু শহরের মধ্যেই সীমাবদ্ধ, অন্যান্য ছোট বা মাঝারি মানের শহরগুলিতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা কিন্তু বেশ খারাপ। সেখানেতে আপনাদের যোগাযোগের প্রাথমিক মাধ্যমটাই হলো ক্যাব সার্ভিস বা নিজস্ব গাড়ি। নিজস্ব গাড়ি নিতে গেলে কিন্তু আপনাকে প্রথমেই ইন্স্যুরেন্স দিতে হবে, তার সাথে আপনি যদি গাড়ির আপনাকে গ্যাস করতে হবে, তার পাশাপাশি আপনাকে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। এইগুলোরই কিন্তু বেশ একটি খরচা সাপেক্ষ ব্যাপার। তাই প্রাথমিক অবস্থাতে আমরা যারা ভাবি যে আমেরিকা হলো একটি স্বপ্নের দেশ, তারা যখন প্রথম আমেরিকার মাটিতে পা দেয় প্রাথমিক অবস্থায় আসার পর কিন্তু তার ওপরেতে কিন্তু একটি বিশাল পরিমাণ অর্থনৈতিক বোঝা চাপে। অনেকে ভাবেন যে আমেরিকাতে প্রচুর ঘোরার জায়গা রয়েছে, সেখানেতে পাহাড়, সমুদ্র, মালভূমির এক বিচিত্র সুন্দর সহাবস্থান। সত্যি আমেরিকাতে ঘোরার জায়গা কিন্তু প্রচুর রয়েছে, কিন্তু ডিপেন্ড করছে আপনি আমেরিকার কোথায় পোস্টিং তার উপরে দিয়ে। আজকে যদি আপনি ক্যালিফোর্নিয়ার কোথাও থাকেন বা আপনি নিউ ইয়র্ক বা নিউ জার্সিতে পোস্টেড থাকেন তাহলে আপনার কাছে ঘোরার অসংখ্য সম্ভাবনা রয়েছে, ঘোরার অসংখ্য জায়গা পাবেন। কিন্তু আজকে আপনি যদি হিউস্টনে থেকে থাকেন তাহলে হিউস্টন থেকে নিউ ইয়র্ক বা আপনার ক্যালিফোর্নিয়া যেতেই রীতিমতো কিন্তু ফ্লাইটে করে আপনাকে যেতে হবে, কারণ আমেরিকা দেশটা এতটাই বড়, সেখানেতে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে অনেক সময়তেই ফ্লাইটের প্রয়োজন হয়ে থাকে। হিউস্টনে যদি আপনার পোস্টিং হয়ে থাকে তাহলে কাছাকাছির মধ্যে আপনি হিউস্টনের গ্যালভেস্টন যেতে পারেন বা আপনি মায়ামি যেতে পারেন। কিন্তু অন্যান্য আমেরিকা বলতেই আমাদের মনে চলে আসে নায়াগ্রা ফলসের কথা, আমাদের কাছে চলে আসে গ্র্যান্ড ক্যানিয়নের কথা, সেইগুলো যেতে কিন্তু আপনাকে রীতিমতো ফ্লাইটে করে যেতে হবে। এরপরেতে আসি আমেরিকাতে ডোমেস্টিক হেল্প। আমাদের দেশে আমরা সাধারণত মধ্যবিত্ত বাঙালি সমাজেতে হেল্প করার মতো অসংখ্য মানুষজন থেকে থাকে।
বেশিরভাগ মানুষের বাড়িতেই ডোমেস্টিক হেল্প থেকে থাকেন। আদারওয়াইজ কিন্তু আমাদের বাবা মারা কিন্তু আমাদের ছোটোবেলা থেকে কিন্তু ভীষণ যত্নে আমাদের মানুষ করে থাকেন। সেখানে কিন্তু আমাদের ঘর গৃহস্থালির কাজ বা রান্নার কাজে আমাদেরকে দৈনন্দিন কাজে হেল্প করার মতো অসংখ্য মানুষ থাকে। কিন্তু আমেরিকাতে আসার পর জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ কিন্তু আমাদেরকে নিজেদেরকে করতে হয়। প্রত্যেক দিনের রান্না করা থেকে শুরু করে ঘর গৃহস্থালির সমস্ত কাজ, ইভেন গ্যাস স্টেশনে গ্যাস ভরা বা ফার্নিচার ফিটিংসের কাজও কিন্তু আমাদেরকে নিজেদেরকেই করতে হয়। আমেরিকাতে আসার পর অনেকে হয়তো ভাবেন যে আমেরিকাতে বিভিন্ন দেশের প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু বিভিন্ন দেশের প্রচুর রেস্টুরেন্টে বেশ কিছুদিন খাওয়ার পর আপনার মনে হবে সেই পুকুরের টাটকা জলের মাছটার কথা বা বাগানের টাটকা সবজিটার কথা। আমেরিকাতে কিন্তু সেই সবের সুযোগ নেই। এখানে আসার পর আপনাকে টাটকা জলের মাছ থেকে ফ্রোজেন মাছে অভ্যস্ত হতে হবে, ফ্রোজেন চিকেনে অভ্যস্ত হতে হবে। গাছের টাটকা সবজির জায়গায় আপনাকে কিন্তু ফ্রোজেন সবজিকে নিজে হাতে এনে কেটে ধুয়ে রান্না করে খাওয়াতে অভ্যস্ত হতে হবে। তাই যারা প্রাথমিক অবস্থায় আমেরিকায় আসবেন তাদেরকে বলবো, আমেরিকায় আসার আগে কিন্তু রোজকার রান্নাটা কিন্তু আপনাকে নিজেকে শিখে আসতে হবে। কারণ রোজ আমেরিকায় আসার পর আপনি রেগুলার বেসিসে রেস্টুরেন্টে খেতে পারবেন না। এখানে এসে কিন্তু আপনার রোজকার ভাত ডাল আলু পোস্ত আপনাকে নিজেকেই বানিয়ে খেতে হবে। আমার এতগুলো কথা শুনে অনেকে হয়তো ভাববেন যে কিসের আশাতে মানুষ আমেরিকাতে পড়ে থাকেন। আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশেই যাবেন না কেন, প্রাথমিক অবস্থায় আপনাকে কিন্তু প্রত্যেকটা দেশে গিয়েই সংগ্রাম করতে হবে। প্রত্যেক দেশেরই যেমন কিছু ভালো দিক রয়েছে সেরকম কিছু খারাপ দিকও রয়েছে। আমেরিকায় আসার পর আপনি যে পরিমাণ স্যালারি থেকে আপনার যে পরিমাণ ফিনান্সিয়াল গ্রোথ হবে সেটা হয়তো আপনার দেশেতে কিন্তু আপনার পক্ষে পসিবল হবে না। আজকে 2 বছরে আপনি যে পরিমাণ আর্নিং আমেরিকাতে করতে পারবেন সেই পরিমাণ আর্নিং কিন্তু আপনার দেশে করতে পারবেন না। কিন্তু আমেরিকাতে আর্নিং যেরকম প্রচুর হয়ে থাকে সেরকম ব্যয়ও সেরকম প্রচুর হয়ে থাকে, তবুও আয় এবং ব্যয়ের মধ্যে ফারাকটাও কিন্তু একটা সময়ের পরে কিন্তু অনেকটা হয়ে দাঁড়ায়। মানে আপনার সঞ্চয়ের পরিমাণটা কিন্তু একটু একটু করে তিলে তিলে কিন্তু অনেকটাই বেড়ে যাবে, যে বৃদ্ধিটা হয়তো আপনার দেশে পসিবল হবে না। এছাড়া বলবো আমেরিকার পলিউশন। আমেরিকাতে কিন্তু পলিউশন প্রায় নেই আমাদের দেশের তুলনাতে। এখানেতে চারিদিক সবুজ, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, পলিউশন ফ্রি। আর এখানেতে ভেজালের পরিমাণ কিন্তু ভীষণই কম। আমরা কিন্তু প্রায় দেখতেই পাই না এখানকার ভেজালের পরিমাণ। আর এখানকার রাস্তাঘাট ভীষণই ডিসিপ্লিনড, এখানকার মানুষজন ভীষণই ডিসিপ্লিনড। এখানে কিন্তু মানুষ যে যার নিজের লাইফ নিয়ে ব্যস্ত, কেউ কারোর ব্যাপারে কিন্তু তাদের এই বাঁকা নাকটিকে গলায় না। প্রথম যখন আমেরিকায় আসি, আমেরিকার মাটিতে পা দেওয়ার পর চারিদিকে দেখতে পেলাম অদ্ভুত একটি শূন্যতা, অদ্ভুত একটি সাইলেন্স। চারিধারে গাড়িগুলো চলছে অথচ কোনো গাড়িকে হর্ন দিচ্ছে না। একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি ডিস্টেন্স মেনটেন করছে। কোনো মানুষকে দেখলে স্মল টক করছেন, যেগুলো আমরা আমাদের দেশে করতে অভ্যস্ত ছিলাম না। আমেরিকায় আসার পর বিভিন্ন ধরনের কালচারাল ডিফারেন্সেস আমরা পেয়েছি এবং সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার এই চ্যানেলের মাধ্যমে। এখানে আসার পরেতে কিন্তু মানুষের এক্সপেকটেশন এবং রিয়েলিটির মধ্যে কিন্তু বিস্তর ফারাক আমরা লক্ষ্য করেছি। আমেরিকার মানুষরা যে যার নিজের লাইফ নিয়ে ব্যস্ত, কেউ কারুর লাইফ নিয়ে তারা ইন্টারফেয়ার করেন না। এখানকার মানুষরা হয়তো উইকেন্ডে গ্যাদারিং করে, কিন্তু সারা সপ্তাহ কিন্তু তারা নিজের লাইফ নিয়ে ব্যস্ত। একটা সময় বাদ আপনার হয়তো মনে হবে ভীষণভাবেই একাকী, কারণ আপনি হয়তো দেশের মানুষের সাথে সহজে কানেক্ট করতে পারছেন না। কারণ যেহেতু টাইম ডিফারেন্স, আপনার দেশে যখন দিন আপনার আমেরিকাতে তখন রাত, আমেরিকাতে যখন দিন দেশেতে তখন রাত, সহজে কানেক্ট করতে পারছেন না। কোনো এমার্জেন্সিতে আপনি দেশের মানুষের পাশে থাকতে পারছেন না। হয়তো একটা মানসিক অস্থিরতা আপনার মধ্যে কাজ করবে। এখানেতে চারিধারে অদ্ভুত শূন্যতা, অদ্ভুত রকমের সাইলেন্স। কোনো মানুষের সাথে কোনো মানুষের দৈনন্দিন যোগাযোগ গড়ে ওঠে না, কারণ যেহেতু সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত এবং সবাই মানুষের সাথে স্মল টকে অভ্যস্ত। আমরা যেরকম আমাদের দেশের সামনের বাজারওয়ালা বা কোনো মুদির দোকানে গিয়ে কথা বলতে অভ্যস্ত, এখানে কিন্তু সেই রকম একদমই নয়। এখানেতে সমস্তটাই ডিপার্টমেন্টাল স্টোরে অনেক সময়তে সেলফ বিলিংও আমরা করতে হয়।
বা আমাদের সবারই নিজস্ব নিজস্ব গাড়ি থেকে থাকে, যেটা আমরা আমাদের দেশে সেটা সচরাচর হয় না। আমরা আমাদের দেশে অটোওয়ালা বাসওয়ালার সাথে কথা বলতে অভ্যস্ত, বা রাস্তায় গেলে মানুষজনের সাথে কথা বলতে অভ্যস্ত। এখানে রাস্তায় বেরোলে আপনি মানুষজন চোখেই প্রায় দেখবেন না, সবাই সবার নিজের লাইফ নিয়ে ব্যস্ত। এখানকার কিন্তু এই কালচারাল বিভিন্ন ধরনের ডিফারেন্সেসগুলো আপনার কিন্তু চোখে পড়বে, সেইগুলো কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে। একটা সময়ের পর কিন্তু আপনাকে সেই দেশটাকেই ভালোবাসতে হবে। আজকে যদি আপনি সেই দেশটাকে ভালো না বাসেন, তাহলে সেই দেশের প্রতি আপনার কিন্তু কোনো মায়া গড়ে উঠবে না। আর যদি কোনো মায়াই না গড়ে উঠলো, তাহলে আপনি সেই দেশটাতে থাকবেন কেমন করে? আজকে আপনি আমেরিকায় এসেছেন আপনার দু চোখ ভরা স্বপ্ন, সেই স্বপ্নকে সফল করতে গেলে আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। মানসিকভাবে প্রস্তুত থাকতে গেলে আপনি এক্সপেকটেশন এবং আপনার রিয়ালিটির মধ্যে কিন্তু ফারাক প্রচুর থাকবে। সেই এক্সপেকটেশন এবং রিয়ালিটির ফারাককে কিন্তু আপনাকে মেনে নিতে হবে। এই মানিয়ে নেওয়ার নামই হলো জীবন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।